নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত। আমি তোমাদের সঙ্গে আবার চলে এসেছি ফুলকপির একটি রেসিপি শেয়ার করতে। চলো তাহলে বন্ধুরা তোমাদের দেখাই কি করে আমি ফুলকপির রেসিপিটি তৈরি করছি। ফুলকপির রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগছে একটা ফুলকপি। তোমরা চাইলে পুরো ফুলকপিটাও নিতে পারো, আবার চাইলে তোমাদের যতটা প্রয়োজন ততটাও নিতে পারো। আমি এখানে পুরো ফুলকপিটা নিইনি। ফুলকপিটা নিয়ে আমি একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এত বড় বড় পিসটা রাখবো না, আমি একটু ছোট করে নিচ্ছি কেটে। খুব ভালোভাবে এইভাবে আমি সমস্ত ফুলকপি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নেব। এখন লাগছে ঘরে পাতা টক দই, লাগছে বাদাম আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। আমি কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল। তেল দিয়ে আমি এখন ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ফুলকপির টুকরোগুলোকে আমি ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো ফুলকপি অনেকভাবেই খেয়েছো। আমার এই রেসিপিটি একবার ঘরে ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অথচ আমার রান্না দেখছো, তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমি যাতে তোমাদেরকে আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সেই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, একটু এলাচ, একটু জায়ত্রী আর লবঙ্গ। এখন আমি দিয়ে দিলাম বাদাম আর কাঁচা লঙ্কার বাটা। ভাজা বাদামকে কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে আমি শিলে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মিশিয়ে নেওয়ার পর ঠিক কেমন হয়েছে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা একদম বেশি পরিমাণে দেওয়া চলবে না, কারণ রান্নার কালারটা একদমই ডিপ হওয়া যাবে না, খুবই হালকা একটা কালার আসবে, তবেই রান্নাটা দেখতে এবং খেতে খুবই সুস্বাদু হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। সব মশলাই খুব সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে, একদম বেশি মশলা দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দেব টক দই। টক দইটাকে একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছি, সেই ফেটিয়ে রাখা টক দইটা আমি এখানে দিয়ে দেব। দইটাও খুব অল্প পরিমাণেই দিচ্ছি, সমস্ত দইটা আমি এখানে দিচ্ছি না। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর একটা কালার এসছে। একদম নিরামিষ রান্না, তোমরা যদি বাড়িতে কোনো গেস্ট আসে এই আইটেমটা তোমরা রাখতেই পারো। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা অপশনাল, যদি কারোর কাছে না থাকে নাও ব্যবহার করতে পারো। খুব ভালো করে ফুটে উঠে গেলে আমি দিয়ে দিচ্ছি চিনি।
এই রান্নাটা যেহেতু বাদাম বাটা আর টক দই দিয়ে করা হয়েছে, সেই কারণে একটু মিষ্টি স্বাদের হলে খেতে খুব ভালো লাগবে। সেই জন্য চিনিটা একটু পরিমাণ মতন দিতে হবে। তাই বলে একদম মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু যাতে মিষ্টি স্বাদের হয় ঠিক সেই রকম পরিমাণেই চিনিটা তোমরা ব্যবহার করবে। এখন আমি ভাজা ফুলকপিগুলো এখানে ছেড়ে দেব। ভাজা ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে যাবে আমার ফুলকপির রোস্ট। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ এবং গন্ধ উভয়ের জন্যই। আমার ফুলকপির রোস্ট একদম রেডি। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, আমার পাশে থেকো।